নমস্কার, আমি তাপসী রান্নাঘরের সকলকে অনেক স্বাগত জানাই। চলে এসেছি আবার একটি সম্পূর্ণ নতুন রেসিপিতে। আর আজকের রেসিপি কাঁচা আমের পকোড়া। খেতে কিন্তু অসাধারণ লাগে। যদি কেউ খেয়ে না থাকেন তাহলে চট করে এটা দেখে কাঁচা আমের পকোড়া বানিয়ে নিন। দেখুন, কাঁচা আমের পকোড়া বানানোর জন্য এখানে নিয়েছি আমি একদম পুরো একটা কাঁচা আম। আমটাকে একটা পিলার দিয়ে প্রথমে খোসাটাকে ছুলে নেব। তো যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ জানাচ্ছি, যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যেন আমি নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে প্রথম নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ তারা পেজটিকে ফলো করে দেবেন। আমটা ছোলা হয়ে গেছে, দেখুন এবার একটা গ্রেটারে করে আমটাকে একদম গ্রেট করে নেব। সরু বা মোটা যে কোনো দিক দিয়ে আপনারা করতে পারেন। আমি কিন্তু একদম সরু দিকটা দিয়ে করছি। দেখুন, আমি ঠিক আমটা নিয়ে নিয়েছি। আর এখন কিন্তু আমি যেহেতু আমটা অনেকটাই বড় মানে একদম পেকে যাচ্ছে, তাই রসটা একটু কমে গেছে। দেখুন, এবার এটাকে একদম চিপে বার করে নেব যে রসটা এর মধ্যে রয়েছে। দেখুন, পুরো জলটা এখানে বার করে দিয়েছি। এটা এবার ফেলে পুরো দেখুন পুরো এটাকে কিন্তু নিংড়ে নিয়েছি। এবার সে বোলের মধ্যে আমি আবারও এখানে গ্রেট করা আমটাকে নিয়ে নিলাম। এইবার এখানে পকোড়া বানানোর জন্য আমি নিয়ে নেব একটা বড় একটা সাইজের আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি। যারা পেঁয়াজ খান না তারা এটাকে স্কিপ করতে পারেন। নিয়ে নিয়েছি এখানে 3 চামচ আমি বেসন নিয়েছি, আর নিয়েছি 2 চামচ মতো চালের গুঁড়ো। এতে কিন্তু ভীষণ খাস্তা হয়। আর এখানে নিয়ে নিয়েছি দেখুন দুটো কুচনো লঙ্কা। আপনাদের বাচ্চারা থাকলে একটু ঝালটা বুঝে দেবেন। 1/2 চামচ মতো কালো জিরে দিয়ে দিলাম, আর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি এখানে নুন। আর এখানে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। একটু দেখতে সুন্দর লাগার জন্য দিয়ে দেব এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ব্যাস, আর কোনো কিছুর প্রয়োজন নেই। এবার হাত দিয়ে ভালো করে চটকে চটকে এটাকে মাখিয়ে নিতে হবে। জল কিন্তু একেবারেই লাগবে না। আর অবশ্যই আমটাকে কিন্তু কুড়িয়ে নেওয়ার পর জলটা কিন্তু একদম নিংড়ে নিতে হবে। তবে আপনারা চাইলে কিন্তু এটা একদম সূক্ষ্ম করে ছুরিতে বা হেঁসো-বটিতেও কিন্তু আমটাকে কেটে নিতে পারেন, তাতেও কিন্তু বেশ ভালো লাগে। দেখুন, খুব সুন্দর করে মাখিয়েছি। এবার ওইদিকে তেলটাও গরম হয়ে গেছে। চলুন আঁচটা একদম কমিয়ে এবার দিয়ে দিচ্ছি আমগুলোকে। এরকম ভাবে কাঁচা আমের এখনো যারা পকোড়া খাননি তারা চট করে বানিয়ে নেবেন। অসাধারণ লাগে খেতে। দুপুরে ডাল ভাতের সঙ্গেই বলুন, আর সন্ধ্যায় অনেকেই মুড়ি খেতে ভালোবাসেন, সেই মটর মুড়ির সঙ্গেই বলুন, এত ভালো লাগে এই হালকা হালকা টক টক কাঁচা আমের পকোড়া। একবার যদি খান তাহলে দেখবেন এর লোভ কিছুতেই সামলাতে পারবেন না। দেখুন, একদম লো টু মিডিয়াম আছে, একদম গোল্ডেন ফ্রাই হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। কি যে ভালো লাগছে দেখতে, খেতেও কিন্তু অসাধারণ লাগে। একই রকম ভাবে কিন্তু আবারও বাকি যে আমটা রয়েছে সেটাও আমি এখানে দিয়ে দেব। দেখুন, সব কমপ্লিট হয়ে গেছে আমটা আমার এখানে মানে পকোড়া করে নেওয়া। এবার এই আমের পকোড়ার সাথে খুব ভালো লাগে এরকম কাসুন্দি দিয়ে খেতে। এমনি খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তো আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার করতে ভুলবেন না। কমেন্টে কিন্তু আপনারা আমাকে অবশ্যই জানাবেন এই কাঁচা আমের পকোড়া আপনাদের কেমন লেগেছে। ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দেবেন। দেখুন, আমি এখানে এটা পকোড়াটা ভেঙেও দেখাচ্ছি কতটা খাস্তা হয়েছে। খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। তো আজকের রেসিপি এই পর্যন্তই ছিল। দেখা হবে আবার একটা নতুন এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।